স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর সৌমেন। নৌকো প্রতিযোগিতা হবে আমাদের হলদিয়া টাউনশিপে, তো সেখানে যাব আর সেখানে দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আর এখন আমরা আছি একটা কলেজের সামনে রোডে, হিট কলেজ বলে যে কলেজটা, ওই কলেজের রোডেতে আমরা আছি। সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে, আর সামনেই রয়েছে ডান দিকে আমাদের আইওসিএল ক্লাব, এমপ্লয়িজ ক্লাব। এখানে পুজো যত অনুষ্ঠান এই ক্লাবের মধ্যে হয়ে থাকে হলরুম। এখানে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি রয়েছে, আর ডান দিক বাম দিক সব ক্লাসটা রয়েছে ওয়াটার সিস্টেম। মিডিলে দেবদারু গাছের একটা শাড়ি রয়েছে। প্রাকৃতিক দৃশ্যে একদম ভরপুর। তার উপর এটা আবার বসন্তকাল, একদম ভরে গেছে চারিদিকটা। চলে এসেছি ঘাটে, এটা হলো কৃষ্ণ অর্জুন ঘাট। দেখো সেই রথ, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে নৌকো বাইচ প্রতিযোগিতার একদম শুভ সূচনা হবে। এখানে অ্যানাউন্সমেন্ট চলছে, দেখতে পাচ্ছ অগণিত মানুষের এখানে সমাগম। আর দূরে ওই কোস্টগার্ডের একটা ভ্যাসেল দেখতে পাচ্ছি। এখানে কিন্তু টেন্টও করে রাখা রয়েছে, এই যে দেখো টেন্ট করে রাখা রয়েছে। হ্যাঁ, যেটা অ্যানাউন্সমেন্ট করছে ওই দিদিভাই, প্রথমবার এটা হতে চলেছে। তো দেখো কত মানুষের ভিড়। এই হলো সৌমেন ফোন করছে, আর আমি তো ক্যামেরাটা ধরেছি। আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সবথেকে সুন্দর দৃশ্য। দেখো কত মানুষের ভিড় এখানে, একেবারে রিভার সাইডে আমরা চলে এসেছি। দেখো সবাই কিন্তু সেলফি ওঠাতে এখানে ব্যস্ত। নৌকো এখানে কিছুটা জোয়ারের টাইম আছে, দেখতে পাচ্ছি জল অনেকটা এগিয়ে চলে এসেছে। অনেক মানুষের ভিড় এখানে, অনেকেই এসেছে, অনেক অফিসারকেও দেখতে পাচ্ছি। আর এই সাদা পোশাক পরে যে দাদাভাইরা এখানে রয়েছেন সম্ভবত ওনারা প্রতিযোগী। আর এই নিচ থেকে ওপরে যে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। এখানে চারিদিকে মানুষের ভিড়। ওখানে একটা নৌকো দেখতে পাচ্ছি, প্রতিযোগীরা এখানে রয়েছে, তো এখানে চলে যাব। দেখো এখানে প্রতিযোগী দাদাভাইরা এখানে রয়েছে। আচ্ছা, নৌকোগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি একদম সারি সারি নৌকো এখানে পরপর রয়েছে জলের উপরে। আর এখানে ব্যারিকেড দিয়ে খুব সুন্দরভাবে ঘেরা রয়েছে, প্রশাসনের খুব ভালো উদ্যোগ। পুরো একদম সেফটি রিবন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনোরূপ কোনো দুর্ঘটনা এখানে না ঘটে। অ্যানাউন্সমেন্টের কাজ চলছে, আর এখানে সম্ভবত রিলিফ টিম রয়েছে। দেখো এনারা এখানে টহল দিচ্ছেন, উদ্ধার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে উদ্ধার কাজের জন্য। আর দূরে ওই একটা নৌকো দেখতে পাচ্ছি, সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। আরও ওইদিকে যাব, গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা 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 আচ্ছা, এখানে ফার্স্ট প্রাইজ কিছু অ্যানাউন্স করেছে? ফার্স্ট প্রাইজ আছে উইনার টাকা লাইফ জ্যাকেট পরে আপনারা একদম সেফটি নিয়ে। আচ্ছা, এত এত নৌকার মধ্যে এই একটা নৌকাতেই দেখতে পেলাম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। কোস্টগার্ডের এই ভেসেলটা টহল দিচ্ছে, দেখে নিচ্ছে সব কিছু একদম ঠিকঠাক আছে কিনা। এখানে সিআইএসএফ সাহেবরাও রয়েছেন, ওনারা দেখে নিচ্ছেন পুরো সেফটির ব্যাপারটা, ওনারা একদম মেনটেন করছেন। খুব ভালো লাগছে, যাতে কোনোরূপ কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো দুর্ঘটনা না ঘটে।
আচ্ছা নবীনদা, এখানে কতগুলো নৌকা হবে? এখানে অগণিত, আমার তো মনে হচ্ছে 50 মতো হবেই। চলো, যত মানে দূর চোখ যাচ্ছে নৌকা দেখতে পাচ্ছি। জোয়ার এসছে তো, চলো চলো ঢেউটা দেখানোর চেষ্টা করো। এই ঢেউয়ের মধ্যেই এরা নৌকা নিয়ে প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করছে। দেখা যাক কোন টিম ফার্স্ট হয়। ফার্স্টে কিন্তু থাকবেই, অংশগ্রহণ করাটাই সব থেকে বড় ব্যাপার। যেহেতু প্রতিযোগিতা হচ্ছে হলদিয়ার ফেরিঘাট থেকে ওপাশে নন্দীগ্রামের কেন্দ্রিমারি ফেরিঘাট পর্যন্ত, তো ওদিকেও কিন্তু এরকম রং বেরঙের ফ্ল্যাগ দিয়ে দেওয়া রয়েছে আপনাকে চিহ্নিতকরণ। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, ওই যে ফ্ল্যাগগুলো দেওয়া আছে ঠিক ওই পারে গিয়ে। এই মুহূর্তে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, তো নৌকো নিয়ে সমস্ত প্রতিযোগীরা এগিয়ে চলেছে। খুব সুন্দর দৃশ্য। এই প্রথমবার হলদিয়াতে এই প্রতিযোগিতা শুরু হলো। সব মানুষজনের ভিড়, অগণিত মানুষজনের ভিড়, সবাই এক ঝলক দেখার জন্য এসেছেন। প্রতিযোগীরা ঘাট ছেড়ে বেরিয়ে গেছেন, এখন ওনারা নদীর মাঝামাঝি চলে গিয়েছেন। আর ওইদিকে যে নন্দীগ্রামের কেন্দ্রিমারি ঘাট, ওখানে গিয়ে ওনারা উঠবেন। আর সবাই এখানে রয়েছেন, সবাই এসেছেন এই প্রথম এই দৃশ্য দেখার জন্য। আর সবাই যে যার মোবাইলে ক্যামেরাবন্দি করছেন এই সুন্দর দৃশ্যটা। আমাদের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওই দিকের ঘাটটার ক্রমশ কাছাকাছি পৌঁছে যাচ্ছে প্রতিযোগীরা তাদের নৌকো নিয়ে। আর যেহেতু এই প্রথমবার দেখে খুব ভালো লাগছে। এরকম প্রতিযোগিতা বছরের পর বছর আমাদের এখানে চলতে থাকুক, এটাই চাইব। আর এই মুহূর্তে প্রচণ্ড রোদ বেরিয়েছে, প্রচণ্ড গরম লাগছে। তারা এখনো চলছে। যারা এই প্রান্তে দাঁড়িয়েছেন তাদেরকে অনুরোধ করবো একটু দূরত্ব বজায় রাখবেন। ওরা গতিতে আসছে। সিআইএসএফ বন্ধুরা আপনারা পজিশন নিয়ে নিন প্লিজ। আপনারা পজিশন নেবেন। সিআইএসএফ বন্ধু যারা আছেন আপনারা একটু পজিশন নেবেন প্লিজ। ধারে যাবেন না, ঘাটে যাবেন না, যাবেন না, ঘরের কাছে যাবেন না, জল থেকে সরে যান। নৌকো 75 মাঝি হ্যালো সিআইএসএফ বন্ধুরা আপনারা পজিশন নিন। দুটো করে পতাকা নেবেন। আরেকটা এমনি ফ্ল্যাগ প্লিজ জায়গা দিন।
আপনারা এখন সবাই সিয়াসের কাজের ছিলেন তাদের আপনি जल्दी जल्दी लेते आओ ठीक है সিয়াসের বন্ধু আপনাদের উপস্থিত করছি साइकिल जाना এই টুকরোগুলো কাটিয়ে নিয়ে बैठी तो बोलो लिस्ट मांग रहा है अच्छा वो ये बताओ 5.5 एक जगह कर दो निकाल दो सब 5.5 কেমন লাগছে? খুব সুন্দর। এই প্রথমবার দেখলাম তো হলদিয়াতে, হ্যাঁ সুন্দর হয়েছে। মিনিমাম 15খানা ছিল। তো বন্ধুরা দেখলে এই ছিল আজকে ভিডিও। খুব ভালো লাগছে দেখে, এই প্রথমবার আমাদের হলদিয়াতে এরকমভাবে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতাটা। তো এই দৃশ্যটা বা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এইভাবেই ধারাবাহিকভাবে পাশে থেকো। ধন্যবাদ।